এটা এরকম নয় যে গুরু সবসময় খুব মধুর বাক্য বলবে। বরং শিক্ষা চলাকালীন তিনি খুব পরুষ বাক্য ব্যবহার করে থাকেন, তাই তো? আরে কেউ ঘাড় টাড় নাড়বে তো রে বাপু, শোনা যাচ্ছে তো নাকি? তো কথা হচ্ছে যে আমরা যদি সেটা ভগবানকেও দেখি, ভগবান আমরা পরিষ্কার দেখতে পাবো যে গীতাতে কিভাবে সংস্কৃত ভাষায় বলছে তো, যেমন জেন্টলম্যানস ল্যাঙ্গুয়েজ ওটা। সুতরাং তার কিছু বাধ্যবাধকতা আছে যে এই এই শব্দ বলা যাবে, এই এই শব্দ বলা যাবে না। তাই লিমিটের মধ্যে যতটা যাওয়া যায় ভগবান ততটাই গেছে। যেমন একজন 80 বছরের বৃদ্ধ, তাকে একজন যুবক গুরু কত দূর বলতে পারে? দেখেছেন, মূঢ় মতে বললেই তার অহংকারে লেগে যাবে। কোনো বুড়ো মানুষকে যদি বুড়ো বলে তাতেই এমনিতে ইগোতে লেগে যায়। এখন মূঢ় মতে বললে কিরকম লাগবে, যে ও সবাই ভালো আমি মূর্খ। তখন শিক্ষা শুরু হলো। তো গুরু মাত্রেই যে খুব ভালো ভালো কথা বলবে, সব সময় আদর করবে, তা কিন্তু নয়। তার অনেক কার্যকারণও অনেক সময় অনেক রকম হয়ে থাকে, যেখানে আমাদের মনে হয়তো একরকমের ইচ্ছে হচ্ছে, কিন্তু সেটা আহ, ওদের মানে যে চাইছে, অর্থাৎ শিষ্যের ভালো লাগে না। ঠিক আছে? সুতরাং আহ এখানেও পরম ভক্ত নারদ, সে কিছু একটা চেয়েছে। এখন আমরা যদি চাই এই দাবি নিয়ে, জীবনে দুরকম হয়। এক হচ্ছে আমি পারমিশন নিতে চাই, আর একটা হচ্ছে আমি সিদ্ধান্ত নিয়েই চলে এসেছি, শুধু ওনার থেকে হ্যাঁটা শুনতে চাই। দুটো কিন্তু দুরকম। আমাদের জীবনের বেশিরভাগ ক্ষেত্রে যখন শিষ্যের একটু পাখা গজায়, বড় হয়, তখন সে আর গুরুর থেকে পারমিশন নেয় না। তখন সে কি করে, সিদ্ধান্ত জানায়, জানেন আমি এটা করছি, তাহলে এটা করব তো। মানে এমন একটা ভাব, যেন আপনার অনুমতি নিতে এসছি এবং সেটাতে আপনাকে হ্যাঁ বলতে হবে, তার কারণ আমি অলরেডি কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। না বললে চলবে না, আমার সব প্রোগ্রাম আদি সব তৈরি হয়ে গেছে। তাকে গুরুবাক্য পালনও বলে না, তাকে শিষ্যত্ব গ্রহণও বলে না, তাকে এক মুহূর্তের জন্য বলে না যে আমি খুব গুরুর ভাবাদর্শী অনুগ্রহতে চলি। গুরু কৃপার জন্য যে সমস্ত, যারা সত্যি সত্যি ঠিক ঠিক শিষ্য হয়, তারা প্রত্যেকটা ধাপ করার আগে, করার সময়, করার মুহূর্তে জিজ্ঞেস করে। লাভ ক্ষতির জন্য নয় কিন্তু। তার কারণ এক একজন ওই যে আর্ত জিজ্ঞাসু অর্থার্থী, আমরা যেন বিচার না করি। হ্যাঁ, আমরা সাধারণত কি করি, লোকের বিচার করি, বলি ওরা তো আপনার অর্থার্থী ভক্ত, ওরা তো আপনার আর্ত। প্লিজ, নিজেরটা নিয়ে ব্যস্ত থাকাটা ভালো। যে আমি অর্থার্থী, বা আমি জিজ্ঞাসু, বা আমি আর্ত, আমরা আমাদের নিজেদেরটা না বিচার করে অন্যেরটা খুব বিচার করে ফেলি। তো এখানে
নারদ সে ভগবানের থেকে পারমিশন নিতে এসেছিলেন, মনে মনে সিদ্ধান্ত নিয়ে। আর ভগবান ডাইরেক্টলি না বলেননি। তার কারণ ভগবান জানেন যে না বললে সে শুনবে না, অথবা শুনলেও ভালোভাবে গ্রহণ করবে না। তার কারণ সে তো হ্যাঁ শুনতে এসছে, সে তো আমার সিদ্ধান্ত শুনতে আসেন, তার হ্যাঁতে একটা ছাপ লাগাতে এসছে। ভগবানের ক্ষেত্রেও তাই হয়েছিল। ভগবান বললেন যে দেখো, বিবাহ করা খারাপ জিনিস নয়, বিবাহের মাধ্যমেই তো আমি তুমি সবাই উৎপন্ন হয়েছে, বিবাহ অতি পবিত্র বস্তু। কিন্তু তুমি এখন কোন স্তরে আছো? যে মানুষ জন্ডিসে ভুগছে তাকে তো গুরুপাক খাওয়ানো যাবে না। বিকারের রোগীর কাছে জলের জার তেঁতুল নিয়ে যাওয়া যাবে না। ঠিক তেমনি যে মানুষটা ব্রহ্মচর্য পালন করছে ভগবানকে পাবে বলে, আর এদিকে নারীর ধ্যান করছে, দুটো চলবে না। তাহলে তোমাকে ব্রহ্মচর্য ব্রত শেষ করে গার্হস্থ্য জীবনে আসতে হবে। সেটাও অতি পবিত্র জীবন। গার্হস্থ্য জীবন মোটেও পাপের জীবন নয়, কিচ্ছু না, বরং অনেক পবিত্র, অনেক উচ্চ জীবন। কিন্তু সেখানে তার মতো করে থাকতে হবে। সেখানে আবার আক্ষেপ করলে হবে না, ইস আমার ব্রহ্মচারী থাকলেই ভালো হতো, কি হলো এটা, ওইসব করা যাবে না। তো ভগবান দেখলেন যে নারদ একটা জীবনের অনুসারী, আর সেখানে তার দাবি বৈপরীত্যমূলক। এবং সেই দাবিটা যদি ভগবান এক কথায় না বলে দিতেন, তাহলে নারদ ভাবতো যে ভগবানের মনে নিশ্চয়ই হিংসে হচ্ছে। তাই তিনি সেই সময় করেননি। এবারে রঘুপতির উপদেশ তো শুনেছে নারদ, শুনে তার গুরু বাক্য, সত্যি সত্যি যে ভক্ত সে গুরু বাক্য পালন করবে, সমস্ত সংশয় ত্যাগ করবে, করে বুঝবে যে এমন প্রভু, এমন গুরুকে যদি আমি ভজনা না করি, তাহলে আমার থেকে কাঙাল, বুদ্ধিভ্রষ্ট, ভাগ্যহীন কেউ হতে পারে না। হে বিজ্ঞান বিশারদ শ্রীরামচন্দ্র, মানে যিনি পুরোটা জানছেন। দেখুন এখানে কিন্তু খুব বড় বিষয়, আমার জীবনের একটা খুব বড় দিক নারদের মতো লোক সে পরিচালনা করছে, মানে সে তার নিজের জীবনের কথা বলছে। আমরা আগেও বলেছি, আমি আবার রিপিট করছি, যে গুরু বাক্য পালন মানে আমি যা চাইবো, শুনতে চাইবো গুরু সেটা বলবেন, সেটা মোটেও নয়। বরং আমি যা শুনতে চাই না সেটাও তিনি বলতে পারেন। ইয়া ইমাম পুষ্পিতাম বাচা, তা সবসময় গুরু হন না, যে সবসময় মুখ থেকে ফুলের বর্ষণ হচ্ছে। রামচন্দ্র তাই করেছেন, এবং তিনি বলছেনও। আমরা কি করি, গুরু বাক্য সিদ্ধান্ত নিতে আসি না। আমরা যখন বড় হয়ে যাই তখন ভাবি যে আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তটা তাকে হ্যাঁ বলতে হবে, না হলে তিনি ভালো লোক নন, না হলে তার আমার কথা পছন্দ হচ্ছে না। কখন নারদের চেতনা হলো, না যখন সে আঘাত পেল। এবারে আঘাত পাওয়ার পরে তখন গুরুর পায়ে পড়েছে। আর তো রাস্তা নেই দ্বিতীয়। যে মানুষ আধ্যাত্মিক, তার আর দ্বিতীয় জায়গায় যাওয়ার নেই। সে হয়তো গুরু পরিবর্তন করতে হতে পারে,
কিন্তু যদি ঠিক ঠিক গুরু হয়, সব গুরু এক কথা বলবে। এটাই হচ্ছে গুরু পরম্পরার বৈশিষ্ট্য। তিনি কি বললেন? যে দেখো, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই দোষে সাধারণ মানুষ যুক্ত। সাধু বা সন্ত তারা যাদের এই ছটা দোষ নেই। তারা সবকিছু করছে কিন্তু কামনা রহিত, তাদের স্থির বুদ্ধি। তারা সবকিছুর মধ্যে থেকেও সর্বত্যাগী, অকিঞ্চন তাকে বলে। হয়তো রাজপ্রাসাদে থাকতে হচ্ছে, কিন্তু সর্বত্যাগী, অন্তরে এবং বাহিরে পবিত্র, অসীম জ্ঞান, ইচ্ছারহিত। তারা সত্যনিষ্ঠ, তারা বিদ্বান, তারা সাবধানী। যে সাবধানী সে নিজেও সাবধানে থাকে, অন্যকেও সাবধান করে। সম্মান প্রদানকারী, প্রত্যেককে যথাযোগ্য সম্মান দেন। ধৈর্য সম্পন্ন এবং ধর্মের জ্ঞান তার কাছে থাকে, এবং তিনি আচরণে, কথাবার্তায় একেবারে সুনিপুণ। একেবারে সুনিপুণ। একবারও কিন্তু বলেনি যে তাকে সন্ন্যাসী হতে হবে। এই সমস্ত সন্ত ব্যক্তিরা, সাধু ব্যক্তিরা সমস্ত গুণের আধার। তাদের সংসার দুঃখ থাকে না। সংসারে তারা থাকতে পারে, কিন্তু সংসারের দুঃখ তাদেরকে স্পর্শ করে না। তারা সন্দেহ মুক্ত হয়। এই সমস্ত ভক্ত আমার প্রিয়। তার কারণ তাদের একমাত্র কামনা, তাদের শরীর, মন, বুদ্ধি একটাই বস্তু চাইছে, গুরুপদে প্রীতি। নিজগণ শ্রবণ সুনত সকুচাহি, পরগুণ সুনত অধিক হরসাহি। বহু সময় বহু ভক্তরা, শিষ্যরা, সন্তানরা, ছাত্রছাত্রী, তারা আমার সঙ্গে তাদের ব্যক্তিগত মুহূর্ত, ব্যক্তিগত কথা, ব্যক্তিগত ভাবনা ভাগ করেছে। যাদের মধ্যে প্রবল সম্ভাবনা দেখেছি, তাদের জীবনের উদ্দেশ্য আর বিপরীত ভাবনায় যারা অন্তঃসত্ত্বা হয়ে আছে, তাদের প্রতি উষ্মা প্রকাশ করেছে। এটাই গুরু পরম্পরার কাজ। বারবার, কেননা আজকে এই পোর্শনটা শেষ হচ্ছে, এখানেও একই কথা, যে কখনো গুরুর কাছে শুনতে যাবে না যে আমি যা বলবো তাতে তিনি হ্যাঁ বলবেন। তাহলে তার থেকে বড় অপমান আর তাকে কিছু করা যায় না। আমরা কিন্তু জীবনের ঠিক উল্টোটা করি। আমরা সিদ্ধান্ত নিয়ে নিই এবং শুনতে চাই যে তিনি সেটাতে হ্যাঁ বলবেন। যারা সত্যি সত্যি সন্ত ব্যক্তি হয়, আধ্যাত্মিক ব্যক্তি হয়, তাদের গুণ কিরকম? তারা নিজের প্রশংসা শুনতে খুব সংকোচ বোধ করবে, আর যে কোনো কারোর গুণকীর্তন শুনলেই তাদের আনন্দ হবে। তারা বিচার করবে না ওর কেন এত গুণকীর্তন করছে, কই আমারটা তো বলো না, আমি কি কম করেছি। দেখুন, রামচরিত মানস লিখছে, নিজ গুণ শ্রবণ সুনত সকুচাহি, পর গুণ সুনত অধিক হরসাহি। প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত কিন্তু বিচার, যে আমি অন্যের প্রশংসা শুনে আমার ভালো লাগছে তো, নাকি আমার খালি মনে হচ্ছে
কই আমি তো একই কাজ করেছি, আমি তো এর থেকে 100 গুণ বেশি করেছি, কই আমার প্রশংসা তো করছে না। সে শুনতে চাইছে যে আমার সামনে আমার প্রশংসা করুক। তা আধ্যাত্মিক মানুষের লক্ষণ নয়। আমি অনেক তীর্থ করতে পারি, দান করতে পারি, ব্রত করতে পারি, আমি ধার্মিক জীবন যাপন করতে পারি, আমি আধ্যাত্মিক নয়। আধ্যাত্মিক পুরুষের একটি লক্ষণ, তারা সমদৃষ্টি সম্পন্ন, শান্ত প্রকৃতি। যত বেশি মানুষ আধ্যাত্মিক হবে তত নিজের মধ্যে ঢুকে যাবে যে আমি খুব ছটপটে, আমি খুব এটা সংসার জীবনে চলতে পারে, মানুষ আহ্লাদ করবে। আমার মধ্যে আধ্যাত্মিকতা প্রবেশ করেছে মানে আমি কত শামুকের মতো গুটিয়ে গেছি নিজের মধ্যে। তারা তাদের নীতিতে এক থাকে, অথচ সহজ সরল হয়ে সমস্ত জীবে প্রেম এবং প্রীতি ধারণ করেন। समशीतल नहीं त्याग ही नीति, सरल सुभाव सब ही सन प्रीति। जप तप व्रत दम संजम नेमा, गुरु गोविंद विप्रपद प्रेमा। श्रद्धा क्षमा मयत्री दया, मुदिता मम पद प्रीति माया। তারা নিত্য যা যত যেখানেই থাকুক, যে অবস্থায় থাকুক, সে রোগ ভোগ হলে হাসপাতালে থাকতে হোক, তীর্থযাত্রাকালে বাইরে থাকতে হোক, বা যে কোনো কিছু অবস্থা, সূচি অসুচির বিচার করবে না। তারা জপ তপস্যা ব্রত ইন্দ্রিয় দমন সংযম নিত্য যুক্ত থাকবে। নিত্য যুক্ত রহস্য চিন্তনে, ধ্যানে মগ্ন রহ অচিন্ত পুলকে। অনন্ত বাণী রহ নিত্য শ্রবণে, নিত্য যুক্ত রহ সত্য চিন্তনে। তারা নিত্য এইগুলো করে থাকে, যে যেখানেই থাকে, গুরুর শ্রীপাদ পদ্মে, ভগবানের শ্রীপাদ পদ্মে। এবং ব্রাহ্মণ মানে আধ্যাত্মিক পুরুষ, তার কোনো জাতি ধর্ম গোত্র কিচ্ছু নেই, তাদের চরণে তার যেন প্রেম প্রীতি থাকে। তাদের মধ্যে শ্রদ্ধা ক্ষমা মৈত্রী দয়া সন্তোষ। এবং ভগবান বলছেন আমার চরণে কাপট্য রহিত সতত প্রীতি থাকে। আমরা প্রণাম করে দেখি সবাই দেখছে কিনা বিশেষ জায়গায়। আধ্যাত্মিক পথে তো অনেকগুলো বছর হলো, অনেক না হলেও অল্প যে বছর হয়েছে তাতেও দেখেছি মানুষের সব ধর্মাচরণ যাবতীয় কিছু লোকে দেখছে কিনা। আধ্যাত্মিক জীবন যত হবে গুপ্ত তত হবে পোক্ত। বিরতি বিবেক বিনয় বিজ্ঞানা, बोध যথারথ वेद पुराना। दंभ मान मद करहि न काऊ, भूलि न देहि कुमारग पाऊ। এই সমস্ত মানুষের, যারা আধ্যাত্মিক মানুষ, বিবেক বৈরাগ্য এবং পরম তত্ত্ব জ্ঞান সবসময় থাকে, এবং তারা বেদ পুরাণের যথার্থ জ্ঞান উপলব্ধি করতে পারে যে হাজার হাজার বছর পুরনো এই বেদ বেদান্ত উপনিষদ পুরাণ। আমি নতুন কেউ নয় যে প্রশ্ন করছি যে এইটা কেন হয়েছে, রামচন্দ্র এটা কেন করেছেন, ও এটা কেন করেছে।
এইসব প্রশ্ন কয়েক কোটি বার হয়ে গেছে, তার উত্তর হয়ে গেছে। আজ আমাকে বুঝতে হবে। তার এত হাজার বছরের পরেও রামায়ণ জলজ্যান্ত হয়ে মানুষের হৃদয়ে বসবাস করছে। এমনকি সেই রাম নাম মহাদেব সতত জপত একই রাম নাম। মহাদেব সতত জপ করছে এই রাম নাম। সুতরাং তিনি প্রশ্নের অতীত। गावहि सुनहि सदा मम लीला, हेतु रहित परहित रतशीला। मुनि सुनु साधुन के गुण जेते, कही न सकहि सारद শ্রুতিতে। এদের মনে দম্ভ, অভিমান, মদ মাৎসর্যকে কাছেও আসতে দেয় না। এরা বারবার নিজের বিচার করে, অন্যের নয়। যে ও কিরম করছে, দেখছো কিরম খারাপ ভাবে কথা বলছে, দেখছো বাবা, একটা বাথরুমে বাল্ব লাগিয়েছে, তাতেও নিজের নাম লিখেছে। এই বিচারের দায়িত্ব আমার নয়। আমি কি করেছি? আমি জীবনে কত দান করেছি, কত দক্ষিণা দিয়েছি, সেই কথা আমি কতজনকে বলে বেরিয়েছি। বা আমার পরিচিত, আমার ছেলে, আমার মেয়ে, আমার শ্বশুর, আমার অমুক, তারা কে কি করেছে। আমি অন্যের থেকে অন্যের মুখের সুখ্যাতি শুনতে পছন্দ করি কি? একদম নয়। যা প্রশংসা হয় আমার করবে, নয় আমার পরিবারের লোকজন, আর বাকি কারণ নয়। কেন? আমি আমার চোখ দিয়ে দেখেছি তারা মোটেও ভালো লোক। কেন তিনি প্রশংসা করবেন? আমাদের মনস্থিতি এই। আধ্যাত্মিক ব্যক্তি মদ মাৎসর্য অহংকারকে কাছে ঘেঁষতে দেবে না। আর তারা অযাচিত ভাবে লোকের উপকার করবে, যেখানে তার কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থ ভাবে। যেখানে কোনো প্রাপ্তি নেই, বরং ক্ষতির সম্ভাবনা আছে। কেননা কারোর থেকে, অন্যের থেকে কিছু চাইতে গেলেই মাথাটা নিচু করতে হয়। নিঃস্বার্থ ভাবে অপরের উপকার করে থাকে। রামচন্দ্র বলছেন, শোনো, যারা ঠিক ঠিক আধ্যাত্মিক পুরুষ হয় তাদের এত গুণ হয় যে সত্যি সত্যি আমার পক্ষে কেন, মা সরস্বতীও বলতে পারবে না, বেদের পক্ষেও সেই কথা বলা সম্ভব নয়, অসম্ভব। ভগবান বলছেন, कहि सक न सारद शेष नारद, सुनत पद पंकज गहे। अस दीन बंधु कृपाल अपने, भगत गुण निज मुख कहे। सिरुनाई वारही वर चरणनी, ब्रह्मपुर नारद गए। ते धन्य तुलसीदास अस, बिहाई जे हरि राग रये। সরস্বতী, শেষনাগ এরা কেউই সাধু সন্ত আধ্যাত্মিক পুরুষদের গুণগান করে শেষ করতে পারেন না। এই কথা শুনে দেবর্ষি নারদ প্রভুর পা জড়িয়ে ধরেছে, শ্রীপাদ পদ্মকে হৃদয়ে ধারণ করেছে, তার মাথায় ধারণ করেছে। আর দীনবন্ধু কৃপাল প্রভু স্বয়ং নিজ মুখে তার ভক্তের গুণগান করছেন। তার কারণ দেবর্ষি নারদ যে মুনি শ্রেষ্ঠ, ঋষি শ্রেষ্ঠ, ভক্ত শ্রেষ্ঠ, তার অধঃপতন দেখেছে সে, তার খারাপ লেগেছে।
গুরু যে মায়ের মতো, সে তার ভক্তের এতটুকু স্খলন সহ্য করতে পারে না, তার কষ্ট হয়। তাই প্রভু তাকে সংশোধন করে দিলেন যে দেখো, তুমি যে সন্ত, সন্তের এই এই গুণগুলো তোমার আছে তো। নারদের মতো ভক্ত লজ্জিত হলো, শ্রীরামচন্দ্রের চরণে বারবার মাথা ঠেকিয়ে দেবর্ষি নারদ ব্রহ্মলোকে চলে গেলেন। তুলসীদাস জি বলছেন, তে ধন্য তুলসীদাস আস বিহাই যে হরি রগ রয়ে, যে সব কিছু ছেড়ে হরি রসে মজে থাকে। হরি রস মদিরা পিয়ে মম মানস মাতরে, একবার লুটায়ে অবনীত হরি হরি বলে কাঁদরে, হরি দেখা দাও বলে কাঁদরে, হরি পার করো বলে কাঁদরে, হরি রস মদিরা পিয়ে মম মানস মাতরে। रावनारि जसु पावन गावहि, सुनहि जे लोग, राम भगति दृढ़ पावहि विनु, विराग जप जोग, दीप शिखा सम जुबति तना, मन जनि होसि पतंग, भजहि राम तजि काम मद, करहि सदा सतसंग। যারা রাবণারি, রাবণের শত্রু, রাবণ মানে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, মন বুদ্ধি চিত্ত অহংকার, এইসবের সংমিশ্রণ, 10টা মাথা, তার শত্রু শ্রীরামচন্দ্র, তার পবিত্র যশগান শ্রবণ কীর্তন সব সময় করে যাচ্ছেন। হরে হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। যারা সব সময় এই নাম জপ করছে, তাদের বৈরাগ্য জপ যোগ ছাড়াই তারা ভগবানের অনন্য ভক্ত হয়ে যায়। যারা সাধন করছে, তারা যেন সেই পথের বিপরীতগামী না হয়। যারা ব্রহ্মচর্য ব্রত পালন করছে, তাদের মন পতঙ্গের মতো, সে স্ত্রী হতে পারে পুরুষ হতে পারে, তাদের কাছে বিপরীত লিঙ্গ কেমন না আগুনের মতো। আর পতঙ্গ নিজের মৃত্যু জেনেও সেই আগুনের দিকে যেরকম ঝাঁপ দেয়। নিজের সঙ্গে নিজে যেন প্রতারণা না করি, আধ্যাত্মিক জীবনের এইটি বড় কথা। আধ্যাত্ম জীবন আমাদের বলবান হতে শেখায়, সাহসী হতে শেখায়। জীবনের কোনো কিছুতে পাপ নেই, দ্বিচারিতাতে পাপ আছে। না সংসার জীবনে পাপ, না কাউকে ভালোবাসাতে পাপ, না বিবাহে পাপ, না সন্তান উৎপাদনে পাপ, কোনো কিছুতে পাপ নেই। পাপ দ্বিচারিতায়। আমাদের ধর্মশাস্ত্র কোনো কিছুকে পাপ বলেনি, কিন্তু আমি এক আর অন্য রকম প্রকাশ করছি, তা পাপ। তুলসীদাসজি বলছেন, ওরে মন, তুমি এই সমস্ত পাপাচরণ ছাড়ো, কাম আসক্তি মদ মাৎসর্য এসব ত্যাগ করে
শ্রীরামচন্দ্র ভজনায় নিত্য যুক্ত হয়ে যাও, আর সদা সাধু সঙ্গ করে মুক্ত হয়ে যাও। শ্রীরাম জয় জয় রাম, শ্রীরাম জয় জয় রাম। এর মাধ্যমে আমরা রামচরিত মানসের অরণ্যকাণ্ড তৃতীয় সোপান শেষ করলাম। ইতি শ্রীমদ্ রামচরিত মানসে সকল কলি কলুষ বিধ্বংসনে তৃতীয় সোপান সমাপ্ত। কলিযুগের সমস্ত পাপের বিনাশকারী শ্রীরামচরিত মানসের তৃতীয় সোপান সমাপ্ত হলো। হরি ওম তৎসৎ।